অর্থ না জেনেও পরীক্ষার হলে কিভাবে ওয়ার্ড এবং ফ্রেজে ফুল মার্কস এনশিওর করতে পারবো, আজকের ক্লাসে আমি ওই টেকনিকটাই তোমাদেরকে শেখাবো। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। রবিবারে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, আর এই পরীক্ষায় তোমাদের ইংলিশ গ্রামার পাঠে ওয়ার্ড এবং ফ্রেজে কিভাবে তুমি অর্থ না জেনেও শুধুমাত্র কিছু টেকনিক অ্যাপ্লাই করে ফুল মার্কস এনশিওর করতে পারবো, আজকে আমি তোমাদেরকে তাই শেখাবো। সো তোমরা সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবা, কারণ আমি কথার মাধ্যমে তোমাদেরকে টেকনিকগুলো দিব। আমরা দেখো ওয়ার্ড ফ্রেজের প্রশ্নটা ঠিক এভাবে হবে, যেখানে তোমাকে 10টি অপশন দেওয়া থাকবে। আমি অপশনগুলো একটু পড়ে নিচ্ছি। সোন এস, হেড বেটার, হোয়াট ডাজ লুক লাইক, লাইট অ্যালোন, উড রেদার, হ্যাজ টু, দেয়ার, হোয়াট ইজ লাইক, ইট, ওয়াস ব্রন। সো এর নিচে তোমাদেরকে 10টির জন্য 10টি সেন্টেন্স দেওয়া থাকবে। তোমাকে সেন্টেন্সে কিছু ফিলিং দ্য গ্যাপস দেওয়া থাকবে। ওই ফিলিং দ্য গ্যাপসে তোমাকে উপরে থেকে যে কোনো অর্থ দেখে বা উপরে সুইটেবল ওয়ার্ডটা এখানে বসাতে হবে, এবং তোমাকে যদি উত্তরটা যদি বসাতে পারো, তোমাকে একটি আহ ভালো একটি মার্কস ইনশাল্লাহ পেয়ে যেতে পারো। সো দেখো, আমরা কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা খুব সহজে টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারি। চলো আমরা প্রথম সেন্টেন্সটি পড়ে দেখি। A good citizen perform a lot of things. These things will enable him to become a true patriot. দেখো, এখানে কালিগরের পরে পারফর্ম রয়েছে, যেটি একটি ভার্ব। সো হোয়াট এবং ফ্রেজে তোমরা তিনটি উপরের ক্লু পাবা, যে তিনটি ক্লোর পরে, যে তিনটি অপশনের পরে ভার্ব বসে, সরাসরি ভার্বের 1 নম্বর ফর্ম বসে। একটি হচ্ছে হেড বেটার, দেন আরেকটি হচ্ছে তোমার, একটি হচ্ছে হেড বেটার, দেন হ্যাজ টু, দেন উড রেদার। এই তিনটি শব্দের পরে সরাসরি ভার্বের 1 নম্বর ফর্ম বসবে। যেহেতু এখানে ভার্ব ফর্ম আছে, সেখানে এই তিনটির মধ্যে যে কোনো একটি হবে। সো এই তিনটির মধ্যে কোনটি হবে, চলো আমরা একটু আর কনফিউশন দূর করে নিই। আমরা জানি উড রেদার। তুমি কখন উড রেদার বসাবা? উড রেদার ঠিক তখনই বসাবা যখন কোন সেন্টেন্স তুমি কি পাবা, দেন দেখতে পারবা। তাহলে দেখো, ওই সেন্টেন্সে কি কোনো দেন রয়েছে? অবশ্যই না। তাহলে এখানে উড রেদার হবে না, হয় হ্যাড বেটার না হয় হ্যাজ টু। সো তুমি এই এই দুইটার মধ্যে তেমন কোন একটা মেজর পার্থক্য নেই, তো তুমি এই দুইটা যে কোনো একটি বসাই দিতে পারো। চলো আমরা এখানে হ্যাজ টুটা বসাই। আমরা এখানে হ্যাজ টুটা বসিয়েছি। দেন আসো, হ্যাজ টুটা বসালে আমাদের উত্তরটা মিলে যাবে। এরপর দেখি আমরা, দেয়ার ইজ নো ফিশ, ইটস আ সুইমিং পুল। দেখো, এখানে রয়েছে কালিগরের পরে ইস। প্রিয় বন্ধুরা, তোমরা যদি কালিগরের পরে যদি ইস, লিভ, এই দুইটা শব্দ দেখতে পাও, তোমরা সরাসরি এখানে দেয়ার বসাই দিবা। তোমরা কি বসাবা? দেয়ার। সো দেখো, আমরা সেম এখানে যেহেতু ইস রয়েছে, আমরা এখানে কি বসাই দিতে পারি? দেয়ারটা বসাই দেবো। বুঝতে পেরেছো সবাই টেকনিকটা? ওকে, থ্যাংক ইউ। দেন দেখো এখানে, মিস্টার হাবিব ইজ অ্যান অনেস্ট ম্যান, হি স্ট্রাইভ দেন টেক ব্রেক। আমরা একটু আগে বলছিলাম, যদি কালিগরের পরে ভার্ব থাকে স্ট্রাইভ, একটি ভার্ব, যদি কারিগরের পরে ভার্ব থাকে এবং এরপরে যদি তোমরা যদি দেখো যে দেন থাকে, তাহলে এখানে কি বসবে? উড রেদার। তাহলে আমরা এখানে কি বসাতে পারি? উড রেদারটা আমরা এখানে কি করব? বসাই দিব, এবং আমাদের উত্তরটি হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখি আমরা পরবর্তী ওয়ার্ডটা। ড্যাশ ওয়াকিং অ্যালং থ্রু এ ফরেস্ট, আই হ্যাড নেভার ফেস সাচ এ সিচুয়েশন। প্রিয় বন্ধুরা, যদি কোন সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং কালিগরের পরে ভার্বটার সাথে যদি আইএনজি হয়, তাহলে তোমরা চোখ বন্ধ করে এখানে হোয়াট ইজ লাইক, হোয়াট ইজ লাইক এই শব্দটি তোমরা বসাই দিবা, এই ফ্রেজটি তোমরা বসাই দিবা, তাহলে তোমাদের উত্তরটি হয়ে যাবে। বুঝতে পেরেছো টেকনিকটা? যদি কোনো সেন্টেন্সে প্রশ্নবোধক চিহ্ন থাকে, যদি কোনো সেন্টেন্স ইন্টারোগেটিভ হয় এবং ওই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কালিগরের পরে যদি দেখো যে ভার্বের সাথে আইএনজি, তাহলে তোমরা এখানে কি বসাই দিবা? হোয়াট ইজ লাইক। বুঝতে পেরেছো? ওকে, পরবর্তী দেখি আমরা। ড্যাশ ফিনিশ হার ওয়ার্ক, শি কল হার ফাদার। এখানে যে টেকনিকটা তোমরা এগুলো করতে পারো, যদি কোনো সেন্টেন্সে কমা দেখো, এটা একটা টেকনিক, তাহলে আমরা অ্যাজ সোন অ্যাজ বসাবো। এছাড়া যদি কোনো সেন্টেন্সে দুইটা ভার্বের 2 নম্বর ফর্ম দেখো, এখানে ফিনিশড ফার্স্ট ফর্ম, কল ফার্স্ট ফর্ম, তাহলে এখানে তোমরা চোখ বন্ধ করে অ্যাজ সোন অ্যাজ বসাই দিবা। ঠিক আছে? অ্যাজ সোন অ্যাজ এর জন্য দুইটা রুলস, যদি কোনো কালিগরের পরে যদি দেখো যে পসিবল শব্দ থাকে, অথবা ওই সেন্টেন্সে যদি ক্ষমা থাকে, অথবা একই সেন্টেন্সে যদি দুইটা ফার্স্ট ফর্ম থাকে, তাহলে তোমরা চোখ বন্ধ করে কালিগরের অ্যাজ সোন অ্যাজ বসাই দিবা। ঠিক আছে? তারপরটা আমরা দেখি, সুমি মম ড্যাশ এ ফক্স ড্যাশ ইন্টারোগেটিভ মার্কস,
সো আবার আমরা ইন্টারোগেটিভ মার্কস পেয়েছি। যদি ইন্টারোগেটিভ মার্কস দেখি এবং দুইটি দেখি এবং একই শব্দের উভয় পাশে যদি আমরা যদি কালিগড় দেখি, তাহলে আমরা কি বসে দিব এখানে? চোখ বন্ধ করে আমরা এখানে বসে দিব হোয়াট ডাস লুক লাইক। আমরা এখানে কি বসাবো? হোয়াট ডাস লুক লাইক। তাহলে আমরা এখানে বসাবো হোয়াট ডাস, দেন এই শব্দ বসাবো লুকস লাইক। বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেন আমরা দেখো পরবর্তী নাম্বারটা দেখতে যাই। হি ইজ ভেরি miserly, he doesn't have his neighbors the villagers. সো এখানে আপাতত যেহেতু দেখো এখানে যে টেকনিকটা তোমরা অ্যাপ্লাই করবা, যদি কোনো শব্দে একই ধরনের পার্ট অফ স্পিচ থাকে কালিগড়ের আগে এবং কালিগড়ের পরে, তাহলে তোমাকে এখানে একটু কম্পারিজন করতে হবে। কম্পারিজন হচ্ছে দিয়ে দেখো, কালিগড়ের আগের শব্দটা হচ্ছে তুলনামূলক ছোট, নেইবার্স তুলনামূলক ছোট, ভিলেজার্স তুলনামূলক নেইবার থেকে বড়। তাহলে নেইবার্স মানে হচ্ছে প্রতিবেশী, ভিলেজ মানে হচ্ছে গ্রামবাসী। তাহলে সংখ্যায় এবং মানে ভিলেজার্স বড়। এরকম যদি কোনো কারণে যদি দেখো যে ছোট থেকে বড় বস্তুর কম্পারিজন হচ্ছে, তখন তোমরা খালি করে চোখ বন্ধ করে বসাই দিবা লেট অ্যালোন। বুঝতে পেরেছো? ওকে, শেষ। তারপর আসো আমরা এস নাম্বার যাই। I want to my village home on foot dash took me 2 hours to reach there. সো এখানে আমরা আপাতত কোনো কিছু ক্লো কাজ করবে না, সো আমরা শর্টকাট কোনো টেকনিক নাই, সেজন্য আমরা পরবর্তীতে স্কিপ করে যাই। আই নাম্বার দেখি। দ্য ওয়েদার ইজ গেটিং ওর্স, আই ড্যাশ স্টার্ট ফর হোম। সেম এখানে কালিগড়ের পরে একটা ভার্ব এক নম্বর ফর্ম আছে, তাহলে এখানে হ্যাজ টু অথবা তোমার কি হবে? হ্যাড বেটার। যেহেতু আমরা উপরে হ্যাজ টু একবার বসিয়ে দিয়েছি, তাহলে এখানে আমাদের অপশন থাকবে কি? হ্যাড বেটার। আমরা উড রেদারও বসিয়ে দিয়েছি, হ্যাজ টুও বসিয়ে দিয়েছি, তাহলে এখানে আমাদের যে অপশনটা এখন খালি আছে তা হচ্ছে কি? হ্যাড বেটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর দেখো, টাইনিজন ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট, হি ড্যাশ ইন ইংল্যান্ড। এটা খুব ইজি। যদি কালিগড়ের পরে জায়গার নাম কোনো ইয়ার থাকে, তাহলে কালিগড়ে চোখ বন্ধ করে তোমরা কি বসাই দিবা? ওয়াস বোর্ন বসাই দিবা। কি বসাবা তোমরা? ওয়াস বোর্ন বসাই দিবা। বুঝতে পেরেছো? টেকনিকটা হচ্ছে কালিগড়ের পরে যদি স্থানের নাম কিংবা সালের নাম থাকে, তখন কালিগড়ে কি বসাই দিবা? ওয়াস বোর্ন। তাহলে দেখো আমাদের সবগুলো অপশন শেষ, শুধু একটা মাত্র অপশন এখানে বাকি আছে। তাহলে আমরা দেখি উপরে কোনটা আমাদের এখনো বাকি আছে। সো আমরা দেখতে পাই আমরা সোনেস লিখে ফেলেছি, হেড বেটার, হোয়াট ডাজ লুক লাইক, লাইট অ্যালোন শেষ, উড ওয়েদারও শেষ, হ্যাজ টুও শেষ, দেয়ার শেষ, হোয়াট ইজ লাইক শেষ, ওয়াজ ব্রন শেষ। তাহলে আমাদের বাকি আছে ইট। সুতরাং আমরা যে কালিগড়টা আমাদের বাকি রয়েছে ওইখানে আমরা কি বসাই দিব? ইট বসাই দিব। বুঝতে পেরেছো সবাই? এইভাবে আমরা, তুমি যদি এই টেকনিক গুলো যদি অ্যাপ্লাই করো, তাহলে তুমি অর্থ না জানো, শুধুমাত্র এই টেকনিক গুলো অ্যাপ্লাই মাধ্যমে তুমি ওয়ার্ড এবং ফ্রেজে ফুল মার্কস ইনশিওর করতে পারবে। আশা করি তোমরা সবাই সকলে বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি বুঝে না থাকো কোন জায়গায় বুঝে না তো আমাকে আইডেন্টিফাই করবে। ধন্যবাদ সবাইকে।